নামচিক কয়লা খনি নিলামের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ। ইটানগর থেকে খবর আসছে যে চালাং জেলার খরসাং এলাকায় হাজার হাজার মানুষ নামচিক ইস্ট ও ওয়েস্ট কয়লা খনির প্রকল্পগুলির নিলামের বিরুদ্ধে বৃহৎ বিক্ষোভ করছে। লংটাম 1 ও 2 পাংচুং ইঞ্জন গ্রামের মানুষ একজোট হয়ে রাস্তায় নেমে এই প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন পাংচুং লংটাম 1 ও 2। তারা মিয়াওর অতিরিক্ত জেলার উপকমিশনার এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে নিলামের প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করার জন্য দাবি জানিয়েছে। বিক্ষোভকারীদের আশঙ্কা, এই খনি প্রকল্পের জন্য প্রায় 500 পরিবারের 3000 মানুষ বাস্তুচ্যুত হতে পারেন, যার ফলে ঐতিহ্যবাহী জীবনধারা বিপর্যস্ত হতে পারে। বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার ক্ষতিগ্রস্ত জনগণের সাথে কোনো আলোচনা না করেই এই নিলাম শুরু করেছে। আইপিএলএলসি কেন্দ্রীয় কয়লা মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা যথাযথভাবে গণনা করেননি। আইপিএলএলসি সভাপতি শেমখুম টংলিম সতর্ক করে দিয়েছিলেন যে এই কয়লা খনি প্রকল্পের ফলে 600 হেক্টরের বেশি জমি ক্ষতিগ্রস্ত হবে, যা পুরো এলাকার জনসংখ্যা ও পরিবেশের ওপর গভীর প্রভাব ফেলবে। তিনি আরও জানান, লংটাম 1 ও 2 গ্রাম ভারতের স্বাধীনতার আগেই প্রতিষ্ঠিত হয়েছিল এবং এগুলিকে অশ্রেণীকৃত রাজ্য বনাঞ্চল হিসেবে গণ্য করা হয়। এখানে 160টিরও বেশি পরিবার বাস করে, যারা বহু প্রজন্ম ধরে কৃষি ও বনজ সম্পদের ওপর নির্ভরশীল। জোরপূর্বক উচ্ছেদ তাদের সাংবিধানিক অধিকার, বন অধিকার আইন 2006 এবং বন সংরক্ষণ আইন 1980 লঙ্ঘন করবে। আইপিএলএলসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যদি সরকার তাদের দাবি না মানে তাহলে তারা আন্দোলন আরও তীব্র করবে। প্রসঙ্গত বলা যায়, নামচিক ইস্ট ও নামচিক ওয়েস্ট কয়লা ব্লক নামচিক নামপুক কয়লা ক্ষেত্রের অংশ, যেখানে প্রায় 45.8 মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে এবং এই এলাকায় 600 হেক্টর জুড়ে বিস্তৃত। সরকার এই নিলামের জন্য 3 ফেব্রুয়ারি থেকে প্রযুক্তিগত দরপত্র প্রক্রিয়া চালু করেছে এবং 3 মার্চ চূড়ান্ত দরপত্র জমা পড়বে। এখন দেখার বিষয়, সরকার কি বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কী সিদ্ধান্ত নেয়।